This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ক্রমাগত গোটা উপত্যকা জুড়ে সেনা পুলিশের কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন চলছে। বিভিন্ন জায়গায় তারা অপারেশন চালাচ্ছেন। ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের বাড়িতে বাড়িতে অপারেশন চলছে যাতে কোনো সূত্র পাওয়া যায়, কিন্তু এখন পর্যন্ত অধরা। যেটা সেনা সূত্র থেকে জানা যাচ্ছে, ঘটনার দিন যে বৈশরণ উপত্যকায় গুলি চালিয়ে তারা হাপতনারে পালিয়ে যায়। হাপতনার কোথায়? সেই ঘোড়াওয়ালা পনিওয়ালা আদিল শাহের বাড়ি, যেখানে সেখানেই হচ্ছে হাপতনার। অর্থাৎ হাপতনার আদিল শাহের বাড়ি যে ইয়েদের যার জঙ্গিদের হাতে যিনি নিহত হয়েছিলেন, সেই এলাকাটা পাহাড়ি পথে বৈশানার উপত্যকা থেকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পায়ে হেঁটে পৌঁছানো যায় এবং সেই পথেই জঙ্গলের পথে তারা হাপতনার এসে পৌঁছায় এবং সেখান থেকে তারা সরে যায় ত্রালের দিকে। ত্রাল থেকে তারা চলে যায় কুলগাঁওর দিকে এবং তারপর কোকেরনাগের দিকে। এমনটাই এখন পর্যন্ত এই গতিবিধিটা পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ কাশ্মীরের এই অনন্তনাগ, অবন্তিপোরা এই জেলাগুলোর মধ্যে তারা ঘোরাফেরা করছে, এটুকু তারা নিশ্চিত, এবং দক্ষিণ কাশ্মীরের বাইরে তারা যেতে পারেনি। এবং এখান থেকেই কোথাও করা হচ্ছে ওই দলে থাকা আদিল ঠাক্কার, যার বাড়ি ত্রালে, তার যে নিজস্ব নেটওয়ার্ক ওই এলাকায় রয়েছে, সেই নেটওয়ার্ককে ব্যবহার করেই বিভিন্ন গ্রামে আশ্রয় নেওয়া বা গ্রাম থেকে খাবার জোগাড়ের চেষ্টা তারা চালাচ্ছে। এবং এই লুকিয়ে থাকার ক্ষেত্রে এই গ্রামে তাদের যে সিম্প্যাথাইজাররা রয়েছে, তাদের যে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা রয়েছে, তাদের ব্যবহার করা হচ্ছে। আর সেখানে দাঁড়িয়েই একদিকে যেমন ক্যাসো অর্থাৎ সার্চ অপারেশন চলছে, অন্যদিকে এই গ্রামগুলোতে নজরদারি চলছে যাতে কেউ কোনোভাবে এই জঙ্গিদের, জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খাবার পৌঁছে না দেয়, খবর পৌঁছে না দেয়। কিন্তু তারপরও এই 4 জন এখনো অধরা থাকায় সেটা অবশ্যই কোথাও কিন্তু সেনা পুলিশ দুপক্ষের কাছেই যথেষ্ট অস্বস্তির একটা জায়গা তৈরি হয়েছে।